অহংকারের চিকিৎসা আপনার একটা জিনিসই হয়ে যাবে, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। আমরা দুনিয়ার পরবর্তীতে মানুষ নবী আমাদের মতো, নবীও বাসার আমরাও বাসার। তাই আপনার কোরআন হাদিস ইজমা কিয়াস দৃষ্টিপাত করলে যে একমাত্র মাটির মানুষ কিটা? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, খোদ মাটি, ঠিক না? আমরা তার থেকে আপনার শাখা মাটি মা হওয়া আছে, তাই না? আপনার এভাবে বিভিন্ন সেকশন আছে। ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালিল আদম, আল্লাহ বলছে নিশ্চয়ই ঈসা আমার কাছে আদমের মতো। ঈসারে বানাইছে ফু দিয়া, আদমরে বানাইছে মাটি। তা আদমের মতো কইছে বলে ঈসা আর আদম কি এক জিনিস না? আল্লাহ বলছেন তোমার অবস্থাটা কি ছিল একটু খেয়াল করো। হাল আতা বলে তোর এই অবস্থা কেন, এ হাল কেন? বাঙালি নন বাঙালি তো আরবি বাংলা উর্দু ফার্সি ইংরেজি সব ভাজিয়ে বলে তোর এই হাল অবস্থা কেন? তাহলে হাল কথাটা বলো আরবি, ঠিক কিনা? ঠিক কিনা? তা আল্লাহ বলছেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। তোমার হাল অবস্থা কি ছিল? একটা নাপাক বিজরো তুমি ছিল, যার কোনো নাম ছিল না, নিশানা ছিল না। কে ছিল যে এত বড়, এত সাইজ, এত জায়গা নেবে, হ্যান করবে ত্যান করবে, এই রঙিন লাল সবুজ কালো ইত্যাদি, এরম মানুষ হবে, এরম কোনো নিশানা ছিল? তাহলে তুমি চিন্তা করো তোমার অস্তিত্বের কথা, তোমার পূর্ব অবস্থার কথা। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। তোমার কোনো নাম নিশানা কিছুই ছিল না। নিশ্চয় আমি মানুষকে পরীক্ষা করার উদ্দেশ্যে সংমিশ্রিত ধাতুর দ্বারাই সৃষ্টি করিয়াছি। সকাল বেলায় অসংখ্য খাবার খেলাম, দুপুর বেলায় প্রায় 3 পোয়া মতো গরু গোশত খেলাম, রাত্রিতে বেগ হয়ে যাবে, তার কোনো যেমন মূল্য নাই। মানুষের গুণ, মানুষের যোগ্যতা দক্ষতা ঈমান আমল ব্যতীত তারও ওই রকম অবস্থা হবে। কাজেই আমার মতো মানুষের পক্ষে অহংকার করার শোভা পায়, বড়ত্ব আজমত্ব প্রকাশ করার শোভা পায় না, যেহেতু আমার অবস্থা একসময় ওই রকম ছিল। তাই না? আবার আমার অবস্থা ওই রকম যাবে, আমার মাওলার কাছে আমাকে আবার পুনরুত্থান হতে হবে, ঠিক না? ঠিক কিনা? কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তোমার অবস্থা কি ছিল? কেমন করে সেই আল্লাহর প্রতি অবিশ্বাস এবং নাশুকরি করিতেছ? তুমি আহাম্মক কত সেই আল্লাহর আদেশ নিষেধ বিধান, সে আল্লাহকে অস্বীকার করো, নাশুকরিয়া আদায় করো। সময়ের দাম তুমি দিতে শিখলে না, এহকালীন কল্যাণের জন্য তুমি শিক্ষা করলে না, বুঝলে না, তাহলে তুমি কত বড়, তাই না? এই জন্য এইটাই যদি আপনি চিন্তা করেন, গবেষণা করেন যে আল্লাহ আমার কি অবস্থা ছিল, এখন কি অবস্থা, আগামীতে কি অবস্থা হবে, এরকম চিন্তা ফিকির গবেষণা যখন করবেন, অহংকার মুতাকাব্বির ব্যক্তি, অহংকারী ব্যক্তি বিনয়ী হয়ে যেতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। আল্লাহ বলছেন মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, হিংসুকের হিংসা হইতে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি। আশ্রয় প্রার্থনা করো, আহলিয়াতের জন্য আল্লাহর কাছে কাইমনা বাক্যে দোয়া করো, নিজের খাসিয়াত পরিবর্তনের জন্য দোয়া করো, এলেমের জন্য, আমলের জন্য, আল্লাহর জন্য, রসুলের জন্য, জামানার নিজেকে সফর্দ করার চেষ্টা করতে হবে, আদেশ নিষেধ মানার জন্য। জানে মালে তাইত মধুর শক্তি পরিমাণ সর্ব অবস্থায় যায়, যার চিন্তা তার কাছে, যার যার আমল নিয়ে তার মাথা ব্যথা, যার যার আমল নিয়ে তার মাথা ব্যথা। এই জন্য এটা চিন্তা করতে হবে, আইসি একা যাবো, একা সঙ্গে যাবে কি? সঙ্গে যাবে দুটি জিনিস, আল্লাহর হুকুম নবীর বিধানের সঙ্গে, ঠিক না বেঠিক? এই জন্য আমাদের বুঝতে হবে, জানতে হবে, আমাদের প্রত্যেকটা মানুষকে শিক্ষা আমলের জন্য বিশেষ আপনার অ্যালার্ট থাকতে হবে, গুরুত্ব দিতে হবে। তার কারণ এই শিক্ষা আমল থেকে যদি বিমুখ থাকি, আপনার এই জায়গায় 3 টাকা আছে, ওখানে 2 টাকা আছে, ওখানে 5 টাকা আছে, ওখানে 7 টাকা আছে, ওখানে মাত্র 4 টাকা আছে, তা আপনার গড়ে মিলে তো একটা পুঁজি হয়, ঠিক কিনা? ঠিক কিনা? কিন্তু কিছু নেই কোথাও, একেবারে কিন্তু কোথাও ওই মাথায় আছে, এনতে গোটি গুরতি গুরতি এক করে দিতে দিতে আসে না। এই জন্য 40 হাদিস আর মূল অর্থ হলো 40 মাসআলা, 40টা যদি থাকে এখান থেকে ওখান থেকে নিয়ে, ইমানটাও ঠিক থাকলো, আমলের হয়তো কিছু কুচুরি আল্লাহ কি করবেন, মাফ করবেন, কিন্তু ইমান নষ্ট হলে মাফ হবে না। এই জন্য প্রত্যেকটা ফান্ডের সাথে, প্রত্যেকটা জয়েন্টের সাথে আপনার আমার জয়েন্ট থাকার দরকার, আপনার আমার জয়েন্ট থাকার দরকার। কোন জয়েন্টটা কার্যকারী হবে? কিন্তু জয়েন্ট তৈরি করা তো দূরের কথা, জয়েন্ট যদি ছুটোই ফেলি তাহলে আরো আহাম্মকি কাজ হবে।
আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুন।